আমরা যে ঘুরতে যাচ্ছি তার জন্য আমরা খুব আনন্দিত, কিন্তু আমি ফিল করতে পারছি না। আমি তৈরি ছেলেপুলের মা হতে চলেছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুভ গুরু পূর্ণিমা। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা। মায়ের বাড়িতে রয়েছে পুজো, বাজছে এখন সকাল 9টা প্লাস। আরো আমাদের আজকে অনেক কাজ আছে। আজকে একটা ইভেন্টফুল ডে হতে চলেছে, আশা করছি। 2-3 days will be next 2-3 days will be eventful day, so let's see how it goes. ইভেন্টফুল, অলসো এক্সাইটিং। যাই হোক, তো আগে আগে তোমরা দেখো কি কি হয়। আজকের দিনটা আশা করছি ফুল অফ এক্সাইটমেন্টেই কাটবে, আশা করছি এখন অবধি। কারণ এখন যাব হচ্ছে মায়ের বাড়ি, তার আগে যাব হচ্ছে আরেকটা জায়গায়। আমি তৈরি ছেলেপুলের মা হতে চলেছি, তো গিয়ে দেখাবো তোমাদেরকে। এখন থেকে বলবো না, তাহলে তো সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। একটু পেশেন্স রাখো। এখন আগে চা খাবো, ওই যে জানলায় চা রাখা। আর কালকেই বললাম জানলাটার এই হাল, তার কারণ ঘরে হচ্ছে কাজ। কাজটা হয়ে গেলে সব ক্লিন হয়ে যাবে আই থিঙ্ক। আর দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব না করে যাবে না। যেহেতু আজকে অনেক কাজ রয়েছে, ওই জন্য সকাল সকাল প্রতিমা উঠে পড়েছে। বাই দ্য ওয়ে, চিয়ার্স উইথ মাই গ্রিন টি। আর আজকে এইটুকু টাইমে আমি নিজের জন্য পাবো, কারণ সারা দিন আজকে অনেক কাজ আছে। হালকা করে এখান দিয়ে সান রে আসছে, প্রায় 3-4 সপ্তাহ পর সূর্য মামার দেখা পেয়েছি। তো ঠিক আছে, যেটুকু পাওয়া যায় সেটুকু নিয়ে আমাদের খুশি থাকতে হবে। আজকের ইভেন্টফুল ডেটা শুরু করে দিয়েছি অলরেডি, স্টিল দেখতে থাকো। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, কারণ ওই যে বললাম আমি তৈরি ছেলেপুলের মা হতে চলেছি। সেই জন্য সকালে উঠে আগে নিজে রেডি হয়েছি এবং সমস্ত কিছু আগে গুছিয়ে নিয়েছি। কারণ যথারীতি যা বললাম, আজকে সারাদিন বাড়ি থাকবো না, এদিক ওদিক করতে থাকবো। ওই জন্য সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি, কারণ ফেলে রাখলে তারপর আর হবে কি না আদৌ ঠিক নেই। আর ওদিকে মিস্ত্রি দাদারাও আসবে কাজে, সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখেই বেরোনোর চেষ্টা করছিলাম সকালে। আর বাবা চলে এসছে যথারীতি তাড়া দিতে, কারণ আমাদের ছেলেপুলেকে আনার জন্য আমাদের যে গাড়ি বুক করা হয়েছে সে অলরেডি এসে দাঁড়িয়েছিল। তাড়াহুড়ো করে সমস্ত কিছু 2 সেকেন্ডে করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। যাচ্ছিলাম হচ্ছে একজনের বাড়ি, তাদেরকে আনতে। গিয়ে সেখানে দেখাই কি আনছি না আনছি। আনতে আমি গেছি, বাবা গেছে, এবং আমাদের যে স্পেশাল গাড়ি, এই যে এই গাড়ি করে ছেলেপুলেদের নিয়ে আসতে আমরা যাচ্ছি। গাড়ি যাচ্ছে অন্য রাস্তা দিয়ে, যাতে তাদের আনতে সুবিধা হয়, আর আমরা যাচ্ছি অন্য রাস্তা দিয়ে, অর্থাৎ হাঁটা পথ দিয়ে। দেখতে থাকো ব্যাপারটা। না, এবার বলেই দিই, এত সাসপেন্স ভালো না। গেছিলাম আমাদের পাশে তামসী পিসি বলে একজন আছেন, ওনার বাড়ি। এই যে ইনি, এটা আসলে ওনার মায়ের বাড়ি। ভীষণ সাজানো গোছানো, এত শৌখিন একজন মানুষ কি করে হতে পারে, এনার বাড়িতে ভালো করে না দেখলে বোঝা যায় না। ওনার বাড়িতে না অনেক গাছ রয়েছে, কিন্তু তামসী পিসির মা অর্থাৎ দিদা মারা গেছেন, সেই জন্য এই গাছগুলোর এখন কে যত্ন করবে, কে কি করবে। তামসী পিসির নিজের অসংখ্য গাছ রয়েছে, তো সেই জন্য তামসী পিসি এই গাছগুলো, যারা গাছ ভালোবাসে বা গাছের যত্ন করতে পারে, তাদেরকে দিচ্ছে। তো তাদের মধ্যে আমরাও পড়ি, যার জন্য আমি কিছু গাছ নিয়েছি, যেমন রঙ্গন, অ্যালামুন্ডা, তারপর কারি পাতা। মানে আমার যেগুলো দরকার ছিল সেগুলো আমি নিয়েছি। এই যে ভ্যানে করে আমাদের গাছ যাচ্ছে। আর একটা অ্যালামুন্ডা ফুল আমি নিয়ে এসেছিলাম, নিচে পড়ে গেছিলো, সেটা আমি প্রতিমকে দিলাম অ্যাজ আ টোকেন অফ লাভ, কিন্তু প্রতিম সেটার মান রাখতে না পেরে আবার আমাকে দিয়ে দিল। এইসব ফুল টুল দেওয়া বিয়ের আগেই ঠিক আছে, বিয়ের পর দিলে এই হয় কপালে। যাকে আমরা চান ধ্যান করিনি, চান ধ্যান না করে বেরিয়েছি। সত্যনারায়ণ পূজা আছে মায়ের বাড়ি, সেখানে যাচ্ছি। ওইখানে গিয়ে আবার প্রতিমকে করতে হবে অফিস। আর নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য মিষ্টি, মানে ঠাকুরকে পুজো দিতে হবে, তো সেই জন্য নিয়ে নিয়েছি মিষ্টি। বড় করে পুজো হবে, পুরোহিত আসবেন। মায়ের কাছে এসে গেছি, প্রতিম বসে গেছে কাজে। আর এখানে হচ্ছে পুজোর জোগাড়। কি একটা উতলালো বেশি, না না উতলায়নি। আর এখানে হচ্ছে পুজোর জোগাড়। এই যে প্রতিমা পিসি মাখছে হচ্ছে এখন সিন্নি, আর ভোগ হয়ে গেছে বোধ হয় না পিসি? আলুর দম হচ্ছে এখন, ওখানে ফুটছে। এখানে সমস্ত ঠাকুরের খাবার দাবার রেডি হয়ে গেছে। বাড়িতে কাঁঠাল এসছে, সত্যনারায়ণ পুজো যেহেতু আজকে। আর মা এখানে করছে
পুজোর জোগাড়। আমি আসতে লেট করে ফেলেছি, মায়ের খুব কষ্ট হয়েছে। এখন আমি যাবে চান করতে, চান করে এসে পুজোর পর দেখি যদি কিছু হেল্প করতে পারি। সকাল থেকে ও বাড়িতে অনেক কাজবাজ হয়েছে, এটা ওটা সেটা করতে করতে অনেকটাই না লেট হয়ে গেছে মায়ের কাছে আসতে, যার জন্য এসে এখানেও আমাকে 2 সেকেন্ডে চান করতে হয়েছে। চান করে আমি হয়ে গেছি রেডি। পরার ইচ্ছা ছিল একটা শাড়ি, লাল পেরে সাদা শাড়ি ভেবেছিলাম পরবো, পায়ে একটু আলতা পরবো, কিন্তু সময়ের অনেক টাইম ক্রাঞ্চ এত হলো, প্ল্যান মাফিক কিছুই হলো না, যার জন্য সালোয়ারই পরতে হলো, আর কি করা যাবে। আর এই তাড়াহুড়োর মধ্যে আমি আনতে ভুলে গেছি আমার ট্রাইপড, যার জন্য আমার সাজা গোজার ভিডিওটা তো শ্যুট করা হলো না। তা যেটুকুনি পারি প্রতিমের কলের মাঝখানে প্রতিমকে জ্বালাতন করে প্রতিমের হাতে ফোনটা ধরিয়ে দিয়েছিলাম, মাঝে মধ্যে ফোনটা বেঁকে যাচ্ছিল। ম্যানুয়াল সেলফি স্টিক মানে ম্যানুয়াল ট্রাইপড হলে আর যা হয় আর কি, তা মাঝে মধ্যে একটুখানি আবার হাত দিয়ে আমাকে ঠিক করে দিতে হচ্ছিল। আর এই যে আমি শাঁখাপলা পরে থাকি, তোমরা জানো, কোনো অনুষ্ঠান অনুষ্ঠান বা পুজো পার্বণ বাড়িতে হলে, তা সেটা আমি পরে নিচ্ছি। শাড়ি পরা হয়নি তো কি হয়েছে, এগুলো তো পরি, কিছুটা একটা মানে সাবেকি সাবেকি সাজ থাকবে। যাকগে আমার সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে। এবার যাই, মা তো সমস্ত জোগাড় করেই ফেলেছে, যেটুকু জোগাড় আর বাকি আছে সেইটুকু মানে যেটুকু আমার ভরসায় মা রেখেছে সেটুকু যদি আমি মায়ের মান রাখতে না পারি, মা আমাকে দেবে ঠ্যাঙানি। আসল কথা মোটামুটি সব জোগাড়ই মা করে ফেলেছে। ও হ্যাঁ, যেটা বললাম, আমি আমার ট্রাইপডটা আনতে ভুলে গেছি, যার জন্য ফোনটাকে কোনো মতে খাটের সাথে দাঁড় করিয়েছিলাম, করিয়ে এইটুকু কাজই করছিলাম, মালা সেট করা। আমাদের যে ঠাকুরের জায়গাটা, ওই জায়গাটা মালা সেট করতে না ঠিক করে অসুবিধা হয়, ওইটা একমাত্র আমি কারিগরি করে করতে পারি, তো সেই জন্য মা ওই কাজটা আমার জন্য রেখেছে। আর এখানে সব কিছু গোছানো ছিল, সিন্নি, নৈবেদ্য, পুষ্পপত্র সব কিছু মা সেট করে রেখেছিল। আমি শুধু গিয়ে যেগুলো যেখানে থাকার কথা মানে প্লেসে সাজিয়ে দিয়েছি, যেরকমটা প্রতিবার আমি করে থাকি, যাতে জায়গাটা তো খুব আমাদের শর্ট, যাতে জায়গাটা একটু বড় মনে হয়, সেই জন্য একটু গুছিয়ে গাছিয়ে দিয়েছি। তাও আমাদের ঠাকুরমশাই নিজের মতো করে সমস্ত মোকাম টোকামগুলো করে নেয়। আমরা মোকাম এবং ঘট বসানোর কাজটা করি না, ঘটে সমস্ত কিছু এঁকে জল ভরে আম পাতা দিয়ে সবকিছু করে দেওয়া হয়, শুধুমাত্র ঘট বসানোটা, স্থাপন করাটা ওইটা ঠাকুরমশাই করেন। আমাদের বাড়িতে মোটামুটি যা যা পুজো হয় অল্প বিস্তরই হয়, খুব একটা বিশেষ মা করতে পারে না এখন শরীরের জন্য। আগে অনেক পুজো হতো, এখন পুজোর সংখ্যাটা মা কমিয়ে ফেলেছে। যা যা পুজো মোটামুটি হয় সব কিছুই বাপি মামাই করে। এবং তোমরা জানো আমার বিয়ে মানে আমাদের বিয়েও বাপি মামাই দিয়েছিল। এখানে পুজো শেষ হয়ে গেছে, পুজোর সবটা তো আর ভিডিও করা সম্ভব হয়নি, বেশ কিছুটা করেছি। এই আরতির পোর্শনটা করেছি ভিডিও, বাকি পোর্শনটা ভিডিও করিনি, ওটুকুনি থাক। আর এখানে তাপ দিচ্ছিল আমাকে, আমি তাপ নিলাম। আর এখানে এই কর্পূরের আরতিটা যখন হয় না, এটা খুব সুন্দর একটা গন্ধ হয়। আর এই যে নারায়ণকে কিভাবে সেট করে মামা নেয় তোমাদের দেখাই। গাইতে বসো, বেল লাগাও না গাইতে। প্লেনে যখন ওঠো, প্লেনে তো বেল লাগা যায়, হ্যাঁ, তাহলে ঝাগানি দিয়ে মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে। তুমি কি নিয়ে এসেছো স্কুটি? হ্যাঁ, ব্যাস সেটিং। নারায়ণ আসছে। আজকে আবার বৃহস্পতিবারও পড়েছে, যার জন্য আমি আর মা এখন বসেছি লক্ষ্মী ব্রত কথা পড়তে, মানে মা পড়বে আমি শুনবো আর কি। মা এখানে দুব্বো বাজছে, এই যে এখানে আমি আমার ফুল আর দুব্বো পেয়ে গেছি আমার ভাগের। এখন হচ্ছে প্রসাদ বিতরণ, বসেছে আমার মা আর সিন্নি প্রসাদের প্রথম পাওনাদার এই যে দাঁড়িয়ে রয়েছে। না 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 একদম না, খাবে অল্প কিন্তু ফাস্ট। আর কিছু ফল লাগবে না, ওটা দিয়ে খেয়ে নেবো। আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। খাবি না কেন? কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। আমার কনসেন্ট্রেশন ডাইরেক্ট ফ্রাইড রাইস হয়ে যাবে। একটুকু নিচে না পড়ে। চামচ দে একটা। চামচ? প্রসাদ চামচ? একটা বাতাসা দাও না এর মধ্যে দুটো। মিশরের পিরামিড নাকি? দুপুরবেলা সেরকম একজন কেউ ছিল না, কিন্তু বিকেলে আমাদের বাড়িতে অনেক লোক এসেছিল। এই হচ্ছে আমার পিসি, আমার নিচেরই পিসি, ফুল পিসি বলি আমি। আর ওই যে আমার বড় মামি রাই মানে আমার বোন জয় সবাই এসেছিল, ভাই।
ওনার জন্য প্রতিমটা খুলে দেবে তুই কাজ আরে ওটা কোথা দিয়ে খুলছিস ভগবান কোথা দিয়ে খুলে মাথা দিয়ে খোলা। ও মায়ের কাছ থেকে এলাম, এসে এরকম ঘরমাক্ত অবস্থা। তার কারণ হচ্ছে ঘরে কাঠমিস্ত্রিরা কাজ করছিলেন, তোমরা সকালেই দেখেছো। তারা যাওয়ার পর ঘরের যেমন অবস্থা হয়, কালও তোমরা যেমন দেখেছো, আমি পুরো একদম মানে ইন্টেন্স আমাকে সাফ করতে হয়েছে সমস্ত কিছু। তার জন্য এই অবস্থা এখন প্রতিদিনই এই চলবে। যাকে বাড়িতে এসে গেছি এখন এখানে, আর বৃষ্টিটা পাইনি ফেরার সময়, এটাই হলো কথা। যাওয়ার সময় বৃষ্টি পাইনি আজকে। আর এখন করতে হবে প্যাকিং, কারণ কালকে আমরা যাচ্ছি একটা উইকেন্ড ট্রিপে, ছোট্ট করে 2 দিনের জন্য উইকেন্ড ট্রিপ। গেস করো কোথায়? কালকে তো আমি দেখাবোই কোথায় গেছি, কিন্তু আজকে কমেন্ট সেকশনে গেস করো কোথায় যাচ্ছি আমরা। যথাযথভাবে আবার আমি চান করেই এসছি, কারণ বাইরে এখন একটা বিভৎস চিপিটে টাইপের গরম, পারা যাচ্ছে না। আচ্ছা, ঘড়িতে বাজছে এখন 9:20। আমরা কালকে বেরোবো, মানে আজকে বেসিক্যালি আজকে ভোরে বেরোবো। কালকেই ভোরে বেরোবো। ও সরি, কালকে ভোরে বেরোবো 5টার সময়, যার জন্য আমাদের উঠতে হবে আজকে রাত্রি 3টে। এখন বাজে 9:20, আমরা এখনো শুইনি। দ্যাট টু আমাদের কোনো প্যাকিং ফ্যাকিং কিছুই হয়নি, সব করব। প্রায় 7 মাস পর ঘুরতে যাচ্ছি, বল 7 মাস পর ছোট্ট একটা 2 দিনের উইকেন্ড ট্রিপে যাচ্ছি। তাও একটু মনে মজা মজা হচ্ছে, মানে মাইন্ডটা একটু রিফ্রেশ হয়। এই 4টে দেয়াল, এই পাশের বাড়ির বাগান, এই আকাশ দেখার থেকে ওই একটুখানি অন্য জায়গার পরিবেশ প্রকৃতি দেখা, এটাই একটু মজা। যাচ্ছি কোথায় সেটা এখন বলবো না, তোমরা গেস করতে পারলে কমেন্টসে জানাবে। কালকে তো আমি সেটা দেখাবোই, লুকিয়ে কি আর রাখা যায়? হে ভগবান, এবার কি হবে? আমাদের কাঠমিস্ত্রি কি করেছে তোমাদের দেখাই। কাঠটার ওই সাইডে একটু একচিলতে জায়গা ছিল, যাতে এই দিকে স্পেসটা আমরা ইউটিলাইজ করতে পারি, মানে ইজিলি ঢুকে বার করতে পারি জিনিস। কিন্তু কাঠমিস্ত্রি কি করেছে, খাটটাকে পুরো ওদিক থেকে এদিকে চাপিয়ে দিয়েছে। এবার এইখানে করার জন্য কাজ আমাকে এখান দিয়ে যেতে হবে, তাই তো? আবার বলছে কি এদিকে তোমার ইউজ করার দরকার নেই। হ্যাঁ বলুন, আজকে এদিকে স্পেসে তোমার ইউজ করা। হ্যাঁ, আমাকে বলছে ওদিকে ঢুকতে পারবে না। আমি প্রতিদিন ঢুকে চাদর ফাদর গোছাই, তোমরা সাক্ষী। আমাকে বলছে নাকি ওদিকে ঢোকা যায় না। কি করছিস তুই এটা? হ্যাঁ, আমার একেবারে শিরে সংক্রান্তি, বিরক্ত লাগে। ভেতর না জঞ্জালের জায়গা, বোঝা মুশকিল। সবার খাটের দিবান এরকমই হয়। অন্ধকারে ডিশ ডিশ চুপিসারে ডিশ ডিশ কে যেন যায় ডিশ ডিশ আরে আরে ডিশ ডিশ অন্ধকারে চুপিসারে কে যেন যায় আরে আরে চোর 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 মাথা গাঁটটা মেরে দেবো। সিধেল চোর। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি সুন্দর দিচ্ছি বল। এই তুই এখানে শুয়ে পড়, তোকে এই সময় খাটটা বন্ধ করে দিই। ঘুরতে যাচ্ছি, সামনে অনেক অনেক মজাদার কন্টেন্ট আসতে চলেছে, তার জন্য তোমাদের দেখতে হবে, দেখে পালিয়ে গেলে চলবে না, সাবস্ক্রাইবটাও করে দিতে হবে। আর আমরা যে ঘুরতে যাচ্ছি তার জন্য আমরা খুব আনন্দিত, কিন্তু আমি ফিল করতে পারছি না। আমার বিয়েতেও আমি যে আমার আনন্দ ফিল করতে পারিনি, আমার অ্যানিভার্সারিতেও আমি যে আনন্দিত তা আমি ফিল করতে পারিনি। এসে বলবি যে আমার ঘোরা শেষ হয়ে গেল। আমি কি মানে আমার কি ফিলিংসটা কম, নাকি আমি ইন্ট্রোভার্ট, নাকি আমি মানে কি বলবো আদা টাইপের, বুঝতে পারি না। আতাই টাইপের, কি আতা। এতক্ষণ ধরে যুদ্ধ করে আমার মানে কি বলবো গুষ্টির পিন্ডি করে এই গোছাতে গিয়ে, মানে নিয়ে যাওয়ার জিনিসপত্র গোছাতে গিয়ে আমার কিছু টি শার্ট পেলাম প্রচুর। মানে আমার বর্ষাকাল শর্টের, এতদিন যে এই দুটো একটা জামা পরেই চালাতে হচ্ছিল, একদিন এক জামা 2 দিনে, এটা আমি মুক্তি পেয়েছি। জিনিসগুলো আমি গোছাতে গোছাতে পেলাম। এগুলো আমরা এই বছর জানুয়ারি মাসে যখন দার্জিলিং গেছিলাম তখন আমরা ভ্লগ করতাম না, তখন আমরা শিটং এ যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে এই দুটো জিনিস নিয়েছিল আমাদের স্মৃতি। কিন্তু সেই ছবি দুটো আছে আমাদের কাছে, আর
ঠিক আছে, যদি থেকে থাকে, যদি খুঁজে পাই ভিডিও দিয়ে দিস। তাহলে ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো। এখানে ওই বুদ্ধিস্টদের কিছু একটা আঁকা আছে এই এটার মধ্যে, আলোতে দেখলে বোঝা যায়। সুন্দর জিনিস, আমি যত্ন করে রেখে দিয়েছি, স্মৃতি। আশা করি না। তুই এই জামাটার সাথে এই জিন্সটা, না না, ওই জিন্সটা দাবিটা কি বলতো? ওই জামাটার সাথে পরা যায় বলতো? মানে কি অদ্ভুত ছেলে মাইরি। তুই তো বললি এই জামাটা পরিস না, ওই জামাটা পরিস না, সেই জামাটা পরিস না, তুই জামা ধর। প্যান্ট রেখে দে, ওখানে গিয়ে পরবি। কি পরবো? কিছুই তো বললাম না আমি তোকে। তোর এত জামা কাপড়ের মধ্যে তুই জামা কাপড় খুঁজে পাচ্ছিস? আমার জামা কাপড় এই যা, এই যা, এই যা। আস্তে, এটার একটা পাল্লা খোলে, এখানে আমার আর তোর মেশানো আছে। ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে। তার মানে কুচভি নিয়ে নিচ্ছে রে। তুই অফিস ট্রিপে যাচ্ছিস না আমার সাথে বিচ ভ্যাকেশনে যাচ্ছিস, কোনটা? দুনিয়া আর ফর্মাল বার করছে। ধর তুই ধর, হয়েছে, আমি বুঝে গেছি তোর অকাত, বুঝে গেছি আমি। তা তুই যখন বুঝে গেছিস আমার অকাত, তা তুই কেন এরকম করছিস? আরে আমাকে একটা ক্লু তো দে, আমি কি নেব? আমি তোকে প্যান্ট দিয়ে ক্লু দিয়ে দিয়েছি, ওই জামাটা তোর দায়িত্ব। আমার যেমন বেনি তেমনি রবে চুল। 11টা বাজে, 11টা বেজে গেছে। এখন শুতে যাব, 3টের সময় উঠবো। হোপ ফর দ্য বেস্ট, টাইমে যেন আমরা উঠতে পারি। আর উঠবো। হ্যাঁ, কারণ আমার সকালে দুবার একটু বড় বাইরে যেতে হয়, তো ওই জন্য। কালকে হবে কিনা তাও জানি না। যাকগে, যেটা আমি মোদ্দা কথা, এই 3 দিনের উইকেন্ড ট্রিপের জন্য না এত গোছানো জাস্ট পোষায় না। একটু বেশ বড় ট্রিপ হবে, গুছিয়ে একটু মজা, না অনেকদিন যাচ্ছি। এই 3 দিনের ট্রিপে এত গোছানো, গোছানো তো ঠিক আছে, এসে এগুলো আবার সব কাঁচা, মানে জাস্ট ইমাজিন, আমি এটা ভেবেই দুঃখে মরে যাচ্ছি। তো দ্যাটস ইট ফর টুডে। আজকে অনেক হয়ে গেছে, বহুত হেক্টিক ডে হয়ে গেছে। আজকে এই পর্যন্তই থাকছে আমাদের ব্লগগুলো। যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল উইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে ব্লগের ছোট ছোট গ্লিমস দেখছো, তারা আমাদের ইউটিউব চ্যানেলে এসে ফুল ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। চলো টাটা, গুড নাইট, স্লিপ টাইট। কালকে থেকে দেখা হচ্ছে বিগত মানে আগামী 3-4 দিনের জন্য এক্সাইটিং ব্লগ নিয়ে। চলো টাটা।